রাহুল 20 বছর ধরে চাকরি করছে। প্রতি বছর তার স্যালারি বাড়ে, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স একই জায়গায়। অন্যদিকে তার এক সহকর্মী আজকে একই স্যালারিতে একটি ফ্ল্যাটের মালিক। স্যালারি একই, কিন্তু দুজনের জীবনযাত্রা আলাদা। কিন্তু কেন? শুধু স্যালারি দিয়ে ধনী হওয়া প্রায় অসম্ভব যদি ওই স্যালারি শুধুমাত্র খরচই হয়, কোনো ইনভেস্টমেন্ট না করা হয়। ওই স্যালারি দিয়ে, স্যালারি থেকে কিছু টাকা যদি ইনভেস্ট করা হয়, তাহলে ওই টাকা পরবর্তীতে আরো ইনকাম জেনারেট করে। বেশিরভাগ চাকরিজীবী মানুষের সমস্যা হলো তাদের স্যালারি আসার সাথে সাথে তারা খরচ করে, আর ইনভেস্টমেন্ট তারা ভাবে যে আরো সময় আছে, আরো ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট করলেই হবে। এখানে তারা ভুল করে। স্যালারির কম করে 20% টাকা ইনভেস্ট করাটা জরুরি। ধনী হতে চাইলে স্যালারি বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্টের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তুমি এখন তোমার স্যালারির কত পার্সেন্ট ইনভেস্ট করছো আমাকে কমেন্টে জানাও। আর পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কিত ভিডিও পেতে আমাকে ফলো করো।